ঠিক আছে শাশুড়ি কেন এরকম করছি এটা দেখে আনন্দ পাচ্ছে ও। আমার কি খেতে ইচ্ছে করছে দেখে, খালি খাপটার একটা দাও না চুষি। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো অনেকদিন পরে ভাবলাম নতুন আরেকটা ব্লগ শ্যুট করি। মানে এখন এমন হয়েছে যে একদম ব্লগ শেয়ারই করা হচ্ছে না। আসলে নীলকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে এখন নতুন করে ব্লগ শ্যুট করা, এডিট করা কিছুই হয়ে ওঠে না। তো যাই হোক, চলো আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করছি। থ্যাংক ইউ। তো আর এখন হচ্ছে যে নীলকে নিয়ে যাব পোলিও খাওয়াতে। আমাদের এখানে আজকে পোলিওর ক্যাম্প হচ্ছে, তো ওখানে নিয়ে যাব। আর নীল ওদিকে ঘুমিয়ে পড়েছে, তো ওই কারণেই এখনও আর কি বেরোয়নি, রেডি হয়নি। তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। আর নেহাকে আমি বললাম যে ওকে রেডি করাতে, নীলকে একটা জামাও দিয়ে এসেছি। তো যাই হোক, চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। নীল পাপা এখানে রেডি, মানে ওকে রেডি করে দেওয়া হয়েছে, নেহা রেডি করেই দিয়েছে, কিন্তু ও না ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই। তো আর ও ঘুমিয়ে পড়েছে বলেই আমরা এখনো রেডি হয়েও যাইনি, দাঁড়িয়ে আছি। আর এই যে আমাদের ঋতু রানীও এসেছে আমাদের সাথে যাবে বলে, ওর মা নিয়ে যাবে না ওকে। চলো আয় 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 ধরবি, চল 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 রে, চল চল। পাখিটা কোথায় গেল রে? চল চল, ডাকছি তো। চল ঋতু চল। পাখি পাখি পাখি। চলো এখন আমরা ক্যাম্পে যাচ্ছি, আর হেঁটেই যাচ্ছি, কারণ খুব বেশি দূরে নয়, খুব বেশি মানে একদমই কাছে। আমাদের বাড়ির কাছে একটা প্রাইমারি স্কুলে প্রত্যেকবার ক্যাম্প বসে, ওখানেই যাই। আর আমি না আগে ভাবতাম যে এই পোলিওর ভ্যাকসিনটা বাচ্চাদেরকে কতবার খাওয়ানোর প্রয়োজন পড়ে। তো যেহেতু প্রত্যেক ভ্যাকসিনই আমরা একবার বা দুবার হয়তো নিয়ে থাকি, তো পরে আমি জানলাম যে যতবার পোলিওর ক্যাম্প বসবে বা পোলিও খাওয়ানো হবে, 5 বছর বয়স পর্যন্ত কিন্তু বাচ্চাদেরকে ততবারই পোলিওটা খেতে হবে। আবার এটাও আমার মনে হতো যে যদি কখনো ক্যাম্পে পোলিও খাওয়াতে মিস করে যাই, হয়তো বাড়িতে থাকলাম না বা কোনো প্রবলেম হলো, মানে কোনো কারণে আমি আসতে পারলাম না, পোলিও খাওয়ানো হলো না, তখন কি হবে। তো সেটাও আমি আশা দিদিদের থেকেই জানতে পেরেছিলাম যে যদি কখনো ক্যাম্পে পোলিওটা মিস করে যাই, তখন কিন্তু হেলথ সেন্টারে গেলেই, ওখানে গেলেই মানে পোলিও খাইয়ে নিতে পারবো, ওখানে ওরা পোলিও ভ্যাকসিন দিয়ে দেয়। আর এখানে দেখতেই পাচ্ছ নীলসোনাকে আজকে পোলিও খাওয়াতে খুবই সমস্যা হচ্ছে। ও কি জানি কি ভাবছে ওকে কি খাওয়ানো হচ্ছে। আর আজকে কোনো কারণে আশা দিদিরাও নেই, তো খুবই বায়না করছিল, মানে দুষ্টুমি করছিল। কেমন টাইপের করছে দেখ। ইতুশ্রী মাইতি। আমার কি খেতে ইচ্ছে করছে দেখে, খালি খাপটার একটা দাও না চুষি। কতক্ষণ পরে খাবো? চলে বদমাশ, খুব বদমাইশ। মানে এখন এমন হয়েছে যে ওকে যেটা খাওয়ানো হচ্ছে সেটাই খারাপ। ওই আয় রে, থেকে যা। দাও ওটা দাও। কথা বলা যাবে না, গাইস বলেনি কেন? ভালো করে বল। গাইস নীল কই? উজু আজ টুকু দিয়ে দি ক্যাকটাস তোকে, এই নীলকে দিয়ে দেবো। পাটা করছে দেখো শুধু, যেন সেই কি করা হচ্ছে ওকে। আয় পাখি আয়। ও ওই ক্যাকটাস আয়। ওই যে দেখবে বলি ওরকম করছে আরো। না গো, ওটা দেখবে বলে নয়, বদমাস আছে। নীল এত দুষ্ট হয়েছে আজকাল।
গানটা বন্ধ করে তারপর উলবুল বুলবুল কর। হাই কেমন ছেলে? না না তুই ভালো। এই নীল টুক পরেনি, নীলই বাজে, খুব বাজে। শুটিয়ে না কাটবে একবার। ও নতুন খেলনা পেয়ে তো নীল সোনা খুব খুশি। দিল দিল ইমিলা সিমিলা ইমিলা মিলু আমিলা। আরেক যুদ্ধ। ফুদে 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 চুপ কর, ওর চোখে যায়নি। ফু দিবি তো, চোখ থেকে উড়ে যাবে তো। এই এই ক্যাকটাস ছানা দেখ নীল বদমাশ করে। এই নীল হাম দিয়ে দাও, একটা হাম দিয়ে দাও। মুয়া। ওর মজা হচ্ছে, এটা দেখে আনন্দ পাচ্ছে ও। ওর চোখগুলোর দিকে দেখছি, ও নড়াচ্ছিস কেন? ভয় পাবে। বদমাশ যাই বলো কেন এরকম করে বলবে? দেখা নেহা কেমন করে না, আমি যে কথা বলছি ঠিক আছে, শাশুড়ি কেন এরকম করছি? এই যে যে, চুপ কর, একদম চুপ। হাত খেও না নীল। তো এখন আমাদের নীল সোনার খাওয়ার টাইম হয়ে গেছে, মানে ডিনারের টাইম হয়ে গেছে। আর ডিনারে আমাদের নীল পাপা কি খাবে? তুমি জিভ দেখাচ্ছ কেন সবাইকে? তো ডিনারে আমাদের নীল পাপা আজকে কি খাবে? আজকে নয়, ও এখন রাত্রিবেলা প্রতিদিনই সেরেল্যাক্স খায়। তো এখানে আমি ওর সেরেল্যাক্স আর জল রেডি করে নিয়েছি, দিয়ে এখন আমি ওকে খাওয়াবো। এতদিন তো পুরোটাই ও ব্রেস্ট মিল্ক খেয়েছে, তবে অনেক দিন হয়ে গেল ও কিন্তু এখন সলিড খাচ্ছে। তো চলো ওকে খাইয়ে দিই এবার। ধর তোর ছেলেটাকে খেয়ে নে, একদম দুষ্টু করবি না। খেয়ে নাও। হ্যাঁ, চুপ করে খেয়ে নিতে হয়। নীলকে খাওয়ানো কিন্তু একদমই সহজ কাজ নয়, একদমই সহজ ছেড়ে খুবই শক্ত কাজ। মানে ওর খাওয়ানো খুবই মুশকিল, খেতেই চায় না। বাকি খাবারটা ছাড়া যা কিছু আছে পৃথিবীতে সব কিছু ওকে মুখে দিতে হবে। এই বকে দেবো এবার। তো চলো বন্ধুরা, নীল বাবাকে এখন আমি খাওয়াতে থাকি ওকে, কারণ খাওয়াতে অনেকটাই সময় লাগে। খুবই খেতে খেতে বদমাশি করে, যার জন্য ওর সাথে অনেক বকে অনেক খেলা করে ওকে খাওয়াতে হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর চলো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।